আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যেটা ছোট বড় সকলেরই ভীষণ ভীষণ পছন্দের খাবার। তো চলুন আজকে বানিয়ে ফেলা যাক চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আপনাদের কাদের কাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি পছন্দ আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি মিডিয়াম সাইজের চিংড়ি দেখুন ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তার ওপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটু আদা আর রসুনকে থেতো করে। আপনাদের কাছে যদি আদা রসুনের পেস্ট থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা টমেটোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে একটা পেস্ট, আর এই পেস্টটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখানে দিয়েছিলাম অল্প একটু কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন। এই সর্ষে বাটাটা বাটি চচ্চড়ির স্বাদকে দ্বিগুণ করে দেবে, তাই আপনারা নিশ্চয়ই এই সর্ষেটা ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনেপাতা। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি সর্ষে পাউডার থাকে রেডিমেড, আপনারা সেটাও জলে গুলে এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে ব্যবহার করব সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটা আলাদাই স্বাদ এনে দেবে এই বাটি চচ্চড়িতে, তাই জন্য একটু বেশি করে আমি সর্ষের তেল ব্যবহার করলাম। আর এরপর আমি সব কটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মাছের সাথে মেখে নিলাম। এবার আমি এই চিংড়ি মাছটাকে ভাপে রান্না করব, আর তার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জল নিয়ে এই টিফিন বক্সটা এখানে বসিয়ে দেব। এটাকে আমি 15 মিনিটের মতন ভাপ দেব। ভাপ দেওয়ার পর আমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। এবার দেখুন 15 মিনিট মতন হয়ে গেছে, আর আমি টিফিন বক্সটা খুলে নিয়েছি। আর এই দেখুন আমাদের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।